মন্ত্রীগুলো বানাইছে মাশাআল্লাহ। আসেন এক এক করে মন্ত্রীগুলো একটু দেখি, দুই একটা দেখবো আজকে আর কি। বিএনপির প্রচুর কুরকুরে নিয়ে আছে 1971 নিয়ে। তো এক মন্ত্রী তো কইছে যে তাদের ঝুলিতে নাকি 3টা ট্রফি আছে, দলের মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা নাকি, যেটা বিরোধী দলে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। শুনেন, আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্ররা, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, শুনিছেন, নিজের দলের স্পিকার সাথে সাথে ইজ্জতের ফালুদা করিয়া দিছে, কইছে আমার সাথে জামাতের এমপি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিল। শুনেন মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন, আমি নিজেই রণাঙ্গনে দেখেছি। গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। শুনিছেন, একটা রাজনৈতিক লড়াই, তার কাছে খেলার মাঠের ট্রফি। চিন্তা কর। সালাউদ্দিন সাহেব কইছে 71-এর সাথে কিছুই তুলনা চলে না। 71-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা, কারো কাছে পরাজয়ের গ্লানি। শুনেন, এখন 71 এবং 72-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো। মাননীয় স্পিকার, 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। শুনেছেন, এই একটা সত্য কথা কইছে সালাউদ্দিন সাহেব। আমরা তো জানি কার কাছে 71 গ্লানি। জিয়াউর রহমান আর স্বাধীনতার ঘোষণা নাকি একাকার, কইছে না? হ্যাঁ, আসেন জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা শুনি আমরা বিএনপির পেজ থেকে। এডিটর সাহেব, ভেরিফাইড পেজটা আগে দেখান। দেখেছেন? আচ্ছা, এইবার স্বাধীনতার ঘোষণা ওই অংশে যান। গেছেন? এইবার আপনি শুনান বিএনপি কি প্রচার করে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। শুনান। শুনিছেন, এটা কি পুরা ঘোষণা? না, পুরা ঘোষণা কেটে দিছে। কেন সালাউদ্দিন সাহেব? লজ্জা লাগে? আপনার দলের প্রতিষ্ঠাতা সোহরাওয়ার্দীর বডিগার্ডের গ্রেট ন্যাশনাল লিডার সুপ্রিম কমান্ডারও কইছিল তাই। শুনেন, এবার পুরাটা শুনেন। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. শুনিছেন, যারা মুক্তিযোদ্ধা না তাদের গ্রেট লিডার কইতেও হয় না, দরকারও নাই। কিন্তু আপনি যেহেতু মুক্তিযোদ্ধা তাই আপনার গ্রেট লিডার কইতে হবে। আপনার নেতা কইয়া গেছে, আপনারও কইতে হবে। এতই যদি মুক্তিযোদ্ধা শেখ মুজিবের গ্রেট লিডার কইতে হবে, আপনার দলের প্রত্যেককে কইতে হবে, আপনার দলের পুরা ভাষণ শুনাইতে হবে, সংবিধান মতে মাথার উপরে সোহরাওয়ার্দী বডিগার্ডের ছবি টাঙাইতে হবে। সংবিধানে আছে তো, টাঙান। আর কোন ওই ঘোষণা কাটিছেন কেন? হীনমন্যতা কার? লজ্জা কার? কোন হীনমন্যতায় কাটিছেন?